হাইওয়েতে দ্রুত গতিতে পাশাপাশি চলছিল দুইটা গাড়ি। এক গাড়িতে ছিল জ্যাক আর অন্য একটা গাড়িতে ছিল একজন সুন্দরী মেয়ে। মেয়েটিকে দেখে জ্যাক ভাবলো যে একটি স্টাইল দেখালে হয়তো সহজেই ইমপ্রেস করা যাবে, তাই সে নিজের জিভের সাপের মতো পিয়ার্সিং দেখিয়ে মেয়েটির দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করলো। মেয়েটি তখন হালকা হাসি দিল, কিন্তু পরের মুহূর্তে মেয়েটিও নিজের জিভের পিয়ার্সিং দেখিয়ে বুঝে দিল যে সব তার কাছেও খুব সাধারণ ব্যাপার। এতে জ্যাক তখন আরো আগ্রহী হয়ে উঠলো। তারপর মেয়েটি নিজের কানের এক সারি দুল দেখিয়ে নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিল। জ্যাকও হার মারার ছেলে নয়, সে গাড়ি চালাতে চালাতে নিজের জামা তুলে শরীরের পিয়ার্সিং দেখাতে শুরু করলো। যদিও এমন কাজ চলন্ত গাড়িতে করা একদমই নিরাপদ নয়, কিন্তু তখন জ্যাকের পুরো মনোযোগ ছিল মেয়েটির উপর। সে ভাবলো যে এবার নিশ্চয়ই মেয়েটি অবাক হবে, কিন্তু হঠাৎ মেয়েটি গাড়ির ভিতর দাঁড়িয়ে নিজের জ্যাকেটটা খুলে ফেললো। সেই দৃশ্য দেখে জ্যাক এতটাই হতবাক হয়ে গেল যে সামনের রাস্তা থেকে তার আর কোনো মনোযোগই ছিল না। কয়েক সেকেন্ডের মধ্যে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে পড়েছে। জ্যাক দ্রুত স্টিয়ারিং সামলানোর চেষ্টা করলেও গাড়ি সরাসরি রাস্তার পাশে একটা রেসিং ট্র্যাকে ঢুকে পড়ে। প্রচন্ড গতিতে গিয়ে তারা একটা বড় বিজ্ঞাপন বোর্ড ভেঙে রেসের মাঠে প্রবেশ করে। সেখানে তখন চলছিল ভয়ঙ্কর একটা অফরোড রেস। বিশাল বিশাল গাড়ি তখন চারপাশ দিয়ে ছুটে যাচ্ছিল। জ্যাক আর মেয়েটি তখন আতঙ্কে গাড়ি বাঁচাতে বাঁচাতে কোনো মতে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করতে লাগে। ভাগ্য ভালো যে বড় কোনো দুর্ঘটনা ছাড়াই তারা একপাশে গাড়ি থামাতে পারে, কিন্তু বিপদ তখনও শেষ হয় না। তারা খেয়াল করলো যে গাড়িটি গিয়ে থেমেছে একটা স্ট্যান্ড শোর জায়গায়, যেখানে বিশাল একটা গাড়ি আকাশে লাফিয়ে তাদের দিকেই আসছে।